নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই 4 বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। প্রায় 6 বছর আগে এক শিশু কন্যাকে অপহরণ করে খুনের ঘটনায় মঙ্গলবার ফাঁসির সাজা ঘোষণা আদালতের। আর এই ঘটনায় সহযোগিতা করার অপরাধে যাবজ্জীবন সাজা দেওয়া হলো শিশু কন্যার দিদিমাকে। 2018 সালে তন্ত্র সাধনার জেরে হুগলির খানাকুলে এক 4 বছরের শিশু কন্যাকে খুন হতে হয়েছিল। সিদ্ধি লাভের আশায় হাত মুখ বেঁধে খুন করা হয়েছিল শিশু কন্যাকে। অভিযুক্তরা পরে মৃতদেহটি প্রতিবেশী শৌচালয় চেম্বারে ফেলে দেয়। কয়েকদিন পরে দুর্গন্ধ থেকে বেরিয়ে পড়ে আসল রহস্য। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল খানাকুলের বাসিন্দা মুরারি পণ্ডিত, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত ও শিশু কন্যার দিদিমা সুশীলা মাঝির নামে। পুলিশ তদন্তে নেমে 3 জনকেই গ্রেপ্তার করে। আরামবাগ মহকুমা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার চলাকালীন মৃত্যু হয় মুরারি পণ্ডিতের। যদিও তার মধ্যেই সোমবার এই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার মূল অপরাধী মুরারির স্ত্রী সাগরিকা পণ্ডিত সরাসরি যুক্ত থাকার জন্য তাকে ফাঁসির সাজা ঘোষণা করেন। পাশাপাশি এই অপরাধে সহযোগিতা করার অপরাধে শিশুর দিদিমা যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষাণু কুমার আগারওয়ালের এজলাসে এই সাজা ঘোষণা হয়। বর্তমান এতে জেলখানা থাকাকালীন মারা গেছে। তা আর এই যে বয়স্ক ভদ্রমহিলা সুশীলা মাঝি, এ ছিল ওই ভিজির মানে মায়ের মা। এই ভদ্রমহিলা ঠাকুমা, এই ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে এরা তান্ত্রিকতা করে, এই করে ওই একটা নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই 4 বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে ওই তান্ত্রিকতা করে ওদের বাড়িতে সাগরিকা পণ্ডিত আর ওই মুরারি পণ্ডিত মারা গেছে, ওনার গোয়াল বাড়িতে ওইসব পুজো টুজো করে বাচ্চাটাকে মেরে দেয়। মারা যাওয়ার পর তার এবং ধর্ষণেরও আছে 376AB এই সেকশানে ছিল। আর তার বাচ্চাটাকে পেছনে হাতটা গামছা দিয়ে, ছেঁড়া গামছা দিয়ে বেঁধেছিল, মুখটাকে বেঁধে দিয়েছিল যাতে সে চিৎকার চেঁচামেচি করতে না পারে। মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে, এটা হচ্ছে 2/2/18 তারিখের ঘটনা। তারপর সেই বাচ্চাটাকে ওই গোয়ালবাড়িতে মারা যাওয়ার পর তাকে ওই ঘন্টু সিং বলে পাড়ার একজন, তার একটা ওই পায়খানা চেম্বার ছিল, নতুন করেছিল, সেই চেম্বারের ঢাকনা খুলে বাচ্চা মেয়েটিকে সেই চেম্বারে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীকালে সেটা ওই পচা গন্ধ বেরোতে ওই ঘন্টু সিং যার পায়খানা, উনি লোককে ডেকেছিলেন। ডাকার পর ওই পায়খানা চেম্বার খুলে দেখা গেল যে ওই বাচ্চা মেয়েটির পচা গলা দেহটা ভাসছে। তখন পুলিশকে খবর দিয়েছিল। আমাদের ওই যে খানাকুল থানার আইও ছিলেন আমাদের বুদ্ধদেব বাবু, বুদ্ধ সরকার, উনি আছেন এখানে। উনি তদন্তভার পান এবং উনি খুব সিনসিয়ারলি তদন্ত করেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র জোগাড় করেছিলেন এবং নিজে ওই বাচ্চাটার ওই যে পেছনে বাঁধা ছিল পায়খানা ঘর, বুঝতে পারছেন, তাতে পায়খানা টায়খানা লেগেছিল, সেই সব জিনিসগুলো উনি নিজে হাতে পরিষ্কার করে সেই সব আলামতগুলো মেটেরিয়াল কোর্টে পাঠিয়েছিলেন। সেই মেটেরিয়ালসের ভিত্তিতে সাক্ষী মোট 16 জন, আইওকে নিয়ে মোট 16 জন সাক্ষী হয়েছিল। এই সাক্ষী দিয়ে প্রমাণ হয়েছে যে ওই 3 জন আসামি ওরা মানে খুবই প্ল্যান করে এই বাচ্চাটাকে মার্ডার করেছিল। ওই তান্ত্রিকতার ক্ষেত্রে ওই যে কি সিদ্ধিলাভ হবে নাকি এরকম একটা ধারণার বশবর্তী হয়ে পরবর্তীকালে সমস্ত সাক্ষী সাবুত দিয়ে সেটা প্রমাণিত হয়েছে, অ্যাবসলিউটলি সেটা প্রমাণিত হয়েছে। এবং আজকে মহামান্য আদালত রায় ঘোষণা করেছেন, সাজা ঘোষণা করে, রায়টাকে তো কালকে দিয়েছিলেন, আজকে সাজা ঘোষণা করেছেন। ওই যে সাগরিকা পণ্ডিত বলে যে মহিলা, ওনার মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যে সেকশনগুলোতে অ্যাপ্লাই করেছে 363, 366, 201 প্রমাণ লোভের জন্য 201টা, প্রতিটা সেকশন ওয়াইজ 5,000 করে 15,000 টাকা জরিমানা। আর এই সুশীলা মাঝি, এই ভিজির যে ঠাকুমা, ওনার যাবজ্জীবন দিয়েছেন ওই 302 কেসের। আর বাকি কেসের যে 363, 366 এইসব সেকশনগুলোতে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং উল্টে ওই 3টে সেকশানে 5,000 করে 15,000, ওর 15,000, এর 15,000 জরিমানা করেছেন। এবং এই ভিকটিম
এদের সরকারি নিয়ম অনুপাতে 3 লাখ টাকা কম্পেনসেশন পাবে, সেটাও কোর্ট অ্যালাউ করেছে, তার ফ্যামিলি পাবে। বাচ্চার বাড়ির লোক পাবে। বাচ্চার বাড়ির লোক বাচ্চার বাড়ির লোক পাবে। বাচ্চার বাড়ির পাবে। অভিযোগটা কে করেছিলেন? অভিযোগ করেছিল বাচ্চার বাবা বাবার নাম কি? প্রভাস সিং। আচ্ছা, যেই মহিলার যে ফাঁসি হয়েছে উনি ওই বাচ্চাটার কে হয়? জেনার ফাঁসি হয়েছে পাড়ার লোক, পাড়ার লোক। ওরা তান্ত্রিকতা করে। তান্ত্রিক। তার কথা ও আর ওর স্বামী দুজনে মিলে, স্বামীটা মারা গেছে আগে, এই কেস চলাকালীনই মারা গেছে। হ্যাঁ, এই মোটামুটি ধরুন এই 8 থেকে 10 মাস এরকম হবে। আর যার যাবজ্জীবন সাজা হয়েছে তিনি কি হন? ওইটা বাচ্চাটার ঠাকুমা, অর্থাৎ বাচ্চাটার মায়ের মা, দিদিমা। yes। আপনার পরিচয় দাদা? আমি সরকারি উকিলবাবু, আমার নাম শেখ আমির হোসেন। ধন্যবাদ। কেসটা 18 সালের কেস। রাধাবল্লভপুরে একটা ঘটনা ঘটেছিল, একটা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছিল না 5-6 দিন ধরে। পরবর্তীকালে বাচ্চাটাকে পাওয়া যায় ঘন্টু সিং বলে একজনের চেম্বারের ভিতরে, পায়খানার চেম্বারের ভিতরে। এবং লোকেদের সন্দেহ হয় যে এখানে যারা পুজো আর্চা করে বাড়িতে একটু তান্ত্রিকগিরি করে, তারা হয়তো মেরে দিয়েছে। সেই কারণে তারা ছুটেছিল নিজেরা বাঁচার জন্য থানায়। পুলিশ সেটাকে এনক্যাশ করে এবং তাদেরকেই এই ঘটনায় যুক্ত বলে পরবর্তীকালে জড়িয়ে দেয় এবং চার্জশিট করে। সেই কেসের তদন্ত হওয়ার পর চার্জশিট হয়, হওয়ার পর বিচার হয়েছে। বিচারে আরামবাগ কোর্টে আজকে একজনের ফাঁসির সাজা দিয়েছেন এবং একজনের যাবজ্জীবন দিয়েছেন। হ্যাঁ, এটা তো উচ্চ আদালতে যাবোই, আমরা তো এই রায় কোনোদিনই মানতে পারছি না, কারণ এরা তো সম্পূর্ণ নির্দোষ। তো এখানে যেহেতু দিয়েছেন আদালত, আমাদেরকে মাথা পেতে নিতে হচ্ছে আপাতত। কিন্তু এর জন্য আমাদের আইনে ভরসা আছে, আমরা উচ্চ আদালতে যাব এবং আশা করি আমরা সেখানে অবশ্যই ন্যায় বিচার পাবো এবং এদের খালাস হবে। ওই দুজন মহিলার বাড়ি কোথায়, তাদের নাম কি? রাধাবল্লভপুর। একজনের সাগরিকা পণ্ডিত আর একজনের হচ্ছে সুশীলা মাঝি। যে বাচ্চাটি মারা গেল সেই ঘটনায় এরা কি হয়? সেই বাচ্চা সুশীলা মাঝি হচ্ছে তার দিদিমা, আর সাগরিকা পণ্ডিত হচ্ছে ওনাদের পাশেরই একটু দূরে বাড়ি। ওদের অভিযোগ যে এ নাকি তান্ত্রিকগিরি করতো, সেই কারণে মেরে দিয়েছে। মানে দিদিমার বিরুদ্ধে অভিযোগ। দিদিমা বাচ্চাটাকে তুলে এদের হাতে দিয়েছিল, এই অভিযোগ। দিদিমার কি সাজা হয়েছে? দিদিমার লাইফ হয়েছে, যাবজ্জীবন। আর যাদের আর যাদের তাদের একজন তো কেস চলাকালীন মারা গেছে, আর একজনের ফাঁসির সাজা হয়েছে। সে কে হয় বাচ্চাকে? সে বাচ্চাটির কেউ না, সে প্রতিবেশী। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।